আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ঐতিহাসিক মসজিদ সম্পর্কে জানব। এটির অবস্থান হচ্ছে শেরপুর, বগুড়ায়। এটি প্রতিষ্ঠা কাল হচ্ছে 1582 সালে। এখানকার স্থানীয় লোকজন বলে এটি নাকি জিনে তৈরি করেছে এক রাতের মধ্যে, তবে ইতিহাস বলে ভিন্ন কথা। এই মসজিদটার নাম হচ্ছে খেরুয়া মসজিদ। মসজিদের চারপাশ সবুজ অরণ্যে ঘেরা, দেখতে মনোমুগ্ধকর। দেয়ালের উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল মূলত উপাধি তুর্কিদের দেওয়া। ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কি জাগিরবাদের অধীন। মির্জা মুরাদ খান কাকশালের বিশদ পরিচয় পাওয়া যায়, তবে শেরপুর সে সময় ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। ঐতিহাসিকগণ মনে করেন মির্জা মুরাদ খান কাকশালের শেরপুরের জায়গিরদার বা ফৌজদার ছিলেন। খেরুয়া মসজিদের নামকরণ স্পষ্ট নয়, তবে আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইতে উল্লেখ করেন এই মসজিদের খেরুয়া নামের কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি। আমরা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছি। ভিতরে কোনো ছাদ নেই, আছে শুধু তিনটি বিশাল বিশাল বড় গম্বুজ। ভিতরের শিল্পকর্ম দেখে মনে হচ্ছে নিখুঁতভাবে স্থাপত্যশৈলী নির্মাণ করেছেন। অত্যন্ত সুন্দরের দেয়ালের গাঁথনি, বৈচিত্র্য আনা হয়েছে ইটের বিন্যাস ও খাড়া প্যানেল তৈরি করে। সামনের অংশে ইটে আছে ফুল, লতাপাতা খোদাই করা নকশা, মিনার, গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথনিতে পুরো স্থাপত্যটি অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে। ইটের খোদাই করা নকশা ক্ষয়ে গেছে এবং চুন সুরকির প্রলেপ ঝরে গেছে। চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেয়ালগুলো 1.81 মিটার চওড়া। মসজিদটির উত্তর দক্ষিণে লম্বা 17.27 মিটার, প্রস্থ 7.42 মিটার। পূর্ব দেয়ালের 3টি খিলান দরজা, মাঝেরটি আকারে বড়, উত্তর দক্ষিণে একটি করে খিলান দরজা। কোনোটিতে চৌকাঠ নেই, ফলে দরজার পাল্লা ছিল না। পূর্বে বড় দরজাটির নিচে কালো পাথরের পাটাতন। পূর্বের দরজার বরাবর পশ্চিম দেয়ালের ভেতরের অংশে 3টি মেহরাব। মেহরাবগুলোর উপরের অংশ চমৎকার কারুকার্য খচিত। মসজিদটির নিচের অংশে ভূমি পরিকল্পনা মুঘল স্থাপত্য রীতির। উপরের অংশ মুঘল পূর্ব সুলতানি রীতিতে। চার কোণে দেয়াল থেকে খানিকটা সামনের চারটিকে বিশাল মিনার। ছাদের উপর 3টি 3.71 মিটার ব্যাসার্ধের অর্ধগোলাকৃতির মসজিদ, কার্নিশ ধনুকের মতো বাঁকা, তার তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেলের অলঙ্কার। আমরা দেখতে পারতেছি মসজিদের ভিতরের যে কাতার আছে, সর্বোচ্চ 2টি কাতার। নামাজের সময় মুসল্লিরা ছাড়া সাধারণত কেউ প্রবেশ করে না, তাই প্রাঙ্গণটি নিরিবিলি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ছাদের কার্নিশে বাংলার স্থানীয় কুঁড়ে ঘরের স্থাপত্য ছাপ সুস্পষ্ট, এবং যে কারণে কার্নিশের দুধার সামান্য বাঁকানো। বাংলার কুঁড়ে ঘরের আদলে নির্মিত এমন ছাদ 15 শতকে নির্মিত হয়েছিল। অধিকাংশ স্থাপত্যই লক্ষ্য করা যায়। আমরা যেই ফাঁকা জায়গাটা দেখতে পারতেছি, এখানে একটি শিলালিপি ও একটি জগ ছিল, যা চুরি হয়ে গেছে। মসজিদের সামনে একটি কবর দেখা যাচ্ছে। এই কবরটি মূলত যিনি খাদেম ছিলেন তার কবর। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।